হ্যালো ইন্টারনেট, দিস ইজ গোগলিও ফ্রম বেথুয়াডহরি। আজ মাধ্যমিক পরীক্ষার প্রথম ডিউটি আমার। প্রথম ডিউটি পড়েছে। এর আগে দুটো তিনটে পরীক্ষা হয়েছে, আমার ডিউটি পড়েনি, কিন্তু আজকে প্রথম পড়েছে। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি গাড়ি করে পরীক্ষার ডিউটি করতে। আমার পরীক্ষার ডিউটি পড়েছে ব্যারাকপুর নোনাচন্দন পুকুর মনমথনাথ হাই স্কুলে। তো সেখানেই যাচ্ছি গাড়ি করে সকাল সকাল। লাইনে দাঁড়িয়ে গেছে সবাই, বাচ্চা কাচ্চা সবাই নিজের ডকুমেন্ট চেক করাচ্ছে। আগের দিনের পরীক্ষাগুলো ভালো হয়েছে শুনলাম, সবাই খুব খুশি। ডকুমেন্ট চেক করেছে, স্যাররা দাঁড়িয়ে দাঁড়িয়ে ডকুমেন্ট চেক করছে, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। ভিডিওটাও করলাম একটু। ওই যে স্যার ম্যাডাম সবাই দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে চেক করছে। বাচ্চা কাচ্চারা খুব সুন্দর লাইন ধরে ঢুকছে ভিতরে। ভালো লাগে ডিসিপ্লিন মেনটেন করে ঢুকলে, চেঁচামেচি হই হট্টগোল খুব বেশি করছে না। একদিকে ছেলেদের লাইন হয়েছে, একদিকে মেয়েদের লাইন হয়েছে। এই যে মেয়েরা ডান দিক দিয়ে ঢুকছে, ছেলেরা বাঁ দিক দিয়ে ঢুকছে। সবাই ঢুকুক, সবার পরীক্ষা ভালো হোক, প্রার্থনা করি ভগবানের কাছে। তার মধ্যেই সুশান্তদার সাথে একটু কথা হলো। সুশান্তদা নতুন ফোন কিনেছে, তো দেখা হয়নি, ওই জন্য আজকে ডেকেছি। সুশান্তদা যাচ্ছিল সুশান্তদার জমিতে মেয়েকে নিয়ে, ডাকলাম আসো, আমার এই স্কুলে পরীক্ষার ডিউটি পড়েছে। সুশান্তদা চলে এসছে এনটর্ক নিয়ে। আর এই যে সামনে দেখো রাজকন্যা বসে রয়েছে, আর ডান দিকে সব পরীক্ষার্থীর গার্জিয়ানরা বসে রয়েছে। এই স্কুলেই আমার পরীক্ষা পড়েছে, নোনাচন্দন পুকুর। এটাই সেই নোনাচন্দন পুকুর মনমথনাথ হাই স্কুল। সুশান্তদাকে নিয়ে, সুশান্তদার মেয়েকে নিয়ে ঢুকলাম ভিতরে। একটু বসবো, দেখবো ফোনটা। বলো কেমন লাগছে, কেমন নতুন ফোন কিনে? খুব ভালো। এই যে সুশান্তদা, কি খাবে বলো না, ওটা খাওয়া দাওয়া। সুশান্তদা নতুন ফোন কিনেছে, ওই জন্য সুশান্তদাকে আজকে আমি মিষ্টিমুখ করালাম। অ্যাকচুয়ালি মিষ্টিমুখ করালাম, আমি ফোন কিনেছিলাম তখন দেখা হয়নি, খাওয়ানো হয়নি। ওই জন্য আজকে সুযোগ পেয়েছি, মিষ্টিমুখ করিয়ে দিচ্ছি বেচারাকে। আর সুশান্তদাকে মিষ্টিমুখ করিয়ে আমিও চলে আসলাম ভিতরে। সুশান্তদা চলে গেল কাজে, আর আমি ভিতরে চলে আসলাম স্কুলের ভিতরে। এই যে স্কুল গ্রাউন্ড। তারপরে চলে গেলাম হেড স্যারের কাছে। হেড স্যারের কাছ থেকে জেনে নিলাম কত স্টুডেন্ট আছে, কত অ্যাবসেন্ট আছে, কত প্রেজেন্ট আছে। তো স্যার বললো যে 320 টোটাল স্টুডেন্ট, 7 জন অ্যাবসেন্ট, 313 জন প্রেজেন্ট। তো খবর শুনে আমি বাইরে চলে আসলাম, এসে রিপোর্ট দিয়ে দিলাম, আর সঙ্গে সঙ্গে আমাদের চা বিস্কুট দিল। আমি তো চা খেলাম না, শুধু বিস্কুট খেলাম। বুড়ো তুমি খেয়েছো? কি খেয়েছো? বাড়িতে যে ভাতটা চাপিয়ে আসলো, ওটা কে খাবে? আরে ভাত না খিচুড়ি হবে বললাম না। খিচুড়ি চাপিয়ে এসছো? হ্যাঁ। আর এখানে তাহলে এইগুলো এতগুলো নিয়ে বসে আছে কেন? এগুলো তোমার একটা, আমার এলসি দিদির একটা, আচ্ছা, আমার সিভিক ভাইয়ের তো একটা। তুমি একা নিয়ে বসে আছো কেন? আরে আমার কাছে দিয়ে গেল তো। এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ, স্কুল থেকে দিয়েছে। এই যে এটা লাঞ্চ। এই সাহেবের প্রচেষ্টায় কেক আর জুসটা নিয়ে নিলাম খাবো বলে। এই যে কেক আর জুস। তো কেক আর জুসটা বসে বসে খাই বেঞ্চের ওপর। আর কি কাজ আছে, বাচ্চা কাচ্চারা পরীক্ষা দিচ্ছে। আর আমি জুসটা খাওয়ার জন্য স্ট্রটা খুললাম, খুলে দেখো জুসের প্যাকেটে দিয়ে জুসটা খাবো, সঙ্গে সঙ্গে কেকটা খাবো, একটু হালকা খিদে মিটবে। ভাত দুপুরে তো হলো না যে খাওয়া, যেহেতু থানায় নেই, মেসে নেই, দুপুরবেলায় ডিউটি। তো ওই জন্য এটাই খেয়ে আজকের লাঞ্চ আর কি। লাঞ্চ বললাম এই কারণে, লাঞ্চ তো না, এটা টিফিন বললাম এই কারণে, কারণ এটা খেয়েই থাকতে হবে। খেয়ে নিলাম, খেয়ে দিয়ে ডাস্টবিনে নোংরা ফেলে দিলাম। আর বাচ্চা কাচ্চাদের এদিকে পরীক্ষা হয়ে গেছে, সবাই বেরোচ্ছে আস্তে আস্তে স্কুল থেকে। এবার আবার আমাদের একটু দাঁড়াতে হবে গেটে, যাতে ব্যাগ ট্যাগগুলো ভুলভাল উল্টো পাল্টা না হয়, তার জন্য। তো ওই জন্য আমরাও সব রেডি, বাচ্চা কাচ্চারাও রেডি। বাচ্চা কাচ্চাদের পরীক্ষা হয়ে গেছে, মনের আনন্দে বেরোচ্ছে সবাই। দেখো, ঠিক আছে, সবাই ভালো থাকো। আজকের পরীক্ষা যেমন ভালো হলো, আগামী দিনের পরীক্ষাগুলো সবার ভালো হোক। আর তোমরা সবাই সঙ্গে থাকো, সুস্থ থাকো। আর লাস্টে একটাই কথা, বাঁকা রাস্তায় কখনোই দিশেহারা নয়। গুড বাই।